أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث وعن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبدا حتى أكون أحب إليه من أصله وماله والناس أجمعين رواه البخاري আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজের দিন। আজকে যদি আমরা ইংরেজি মাসের হিসাব করি আজকে 29শে আগস্ট, ঠিক কিনা? 29শে আগস্ট শুক্রবার 2025 সাল। আর যদি আমরা বাংলা মাসে হিসেব করি তাহলে বাংলা আজকে কত তারিখ? ভাদ্র মাসের 14 তারিখ, 1432 বঙ্গাব্দ। আমরা যদি আরবি মাসের হিসাব করি তাহলে আজকে আরবি মাসে রবিউল আউয়াল মাসের 4 তারিখ 1947 হিজরি। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, যেই মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছে, ঠিক কিনা? এই জন্য এই মাসের মর্যাদা অনেক বেশি। আজকের এই নামাজ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিত রয়েছেন আমাদের মসজিদের সদ্য নিউ কামার ইমাম হিসেবে ইন্টারভিউ এসেছেন মাওলানা মোহাম্মদুল্লাহ, আমাদের মেডিকেল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সভাপতি, উক্ত মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ অপরূপ আছে, সকলকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে 3 জায়গা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে জুমার নামাজে আমার আলোচনার বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন। আলোচনার বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। তো সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, হে নবী, আমি আপনাকে এই দুনিয়ার রহমত হিসেবে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। বলেছেন ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি।
সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উত্তম আদর্শ কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা সূরা আল কালাম আয়াত নম্বর হচ্ছে 4, এই আয়াতে বলেছে, ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার্টিফিকেটটা কে দিয়েছেন ভাইরা? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী বলেছেন। যে পৃথিবীতে যত মানুষ আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এত উত্তম চরিত্রের লোক আর পৃথিবীতে নাই। তাই এই সার্টিফিকেটটাকে যেন তেন লোককে দিয়েছে। এই সার্টিফিকেট দিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সার্টিফাই করেছেন। এরপরে রাসূল থেকে একটা হাদিস এসেছে, হাদিসটা বলি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, দুনিয়ার লোকেরা শুনে রাখো, লা ইউমিনু আবাদান, আল্লাহর কোনো বান্দা মুমিন হইতে পারবে না, প্রকৃত মুমিন। আর একটা হাদিস আছে, প্রকৃত মুমিন না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। বলছে কতক্ষণ না পর্যন্ত, হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন। বলছে যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে তোমাদের সকল ভালোবাসার পাত্র, যেমন আহলে বায়াত, ছেলে মেয়ে বউ বাচ্চা এবং সকল ধন সম্পদ এবং সকল মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে প্রিয় না হব, তত সময় পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আর যত সময় তুমি মুমিন হতে পারবে না, তত সময় তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা ভালোবাসবো কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখন জন্মগ্রহণ করেছেন এটা আমরা সবাই জানি। 570 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রবিউল আওয়াল মাস, এই রবিউল আওয়াল মাসের 12 তারিখে এই পৃথিবীতে এসেছেন এবং উনি 632 মতান্তরে 633 খ্রিস্টাব্দে উনি আবার এই রবিউল আওয়াল মাসে উনি 12 তারিখে এই পৃথিবী থেকে উনি বিদায় নিয়েছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, তার বাবার নাম কি? আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব এবং তার মায়ের নাম কি? আমিনা, তার চাচার নাম কি? আবু তালেব। এবং তিনি জন্মগ্রহণ করেছেন কোন বংশে? কুরাইশ বংশে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, এইটা আমরা জানি। এই পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর এই পৃথিবীতে তিনি জীবনযাপন করেছিলেন, এই পৃথিবীতে ছিলেন এবং 63 বছরের জিন্দেগিতে কী করেছেন এইটা আমরা মানুষ হিসেবে আমাদের জানা দরকার। আমরা কিছু মনে করবেন না, আমরা কিন্তু অনেক কিছুই বুঝি, কিন্তু যদি আমি প্রশ্ন করি মসজিদে যত মুসল্লির আছে আলহামদুলিল্লাহ অর্থ সহ বলেন তো কয়জনে পারেন? দেখবেন সংখ্যায় খুব কম। ঠিক আছে, সারা বছর সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তেছি, বলেন তো হাজী সাহেব, বলেন তো মুসল্লি ভাই, এই যে সূরা ইখলাসের অর্থ কি? সূরা কাউসার দিয়ে বছরকে বছর নামাজ পড়তেছি, আমি যদি জিজ্ঞেস করি বলেন তো ভাই সূরা কাউসারের অর্থ কি, তা আশা করি খুব কম সংখ্যক লোকই পারবে, ঠিক কিনা? শুধু আমাদেরই মসজিদে বলতেছি তা না, গোটা বাংলাদেশের চিত্রকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বসেন, এসি চালানো আছে, সমস্যা নাই, বসেন বসেন, এসি আছে। আচ্ছা, কি কথা বললাম?
একটু অ্যাটেনশন প্লিজ নাও। আমি যেটা জিজ্ঞেস করলাম আপনাদের যে আমরা যদি এই যে সূরাগুলি পড়ি না সবাই, আলহামদুলিল্লাহ সূরা পড়ি, ইখলাস পড়ি, তারপরে আপনার তাব্বাত পড়ি, এই যে 30 নাম্বার পারার যে সূরাগুলি আছে, আমি যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহা বছর ধরে পড়লেন অর্থটা বলেন তো, বলেন খুব বেশি সংখ্যক মুসল্লি পারবে? দু একজনে পারতে পারে, কিন্তু অধিকাংশ মুসল্লি পারবে না। আমরা কিন্তু আমি লক্ষ্য করেছি, আমার অবজারভেশন, মানুষ এরকমভাবে খালি দিন বইরে মোবাইল টিপে, বুড়া মানুষও টিপে, দাঁড়িয়ালার মানুষ টিপার তালি আছে, কিন্তু ওই মোবাইলে কিন্তু সূরাগুলি ডাউনলোড করে অর্থ সহ করা যায়। ওই মোবাইলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা যায়, কিন্তু সেটা কখনো সম্ভব হয় না। আমাকে গত 2 দিন আগে চা খাইতেছিলাম, আমার একজন ভক্ত এসে আমাকে বললো, আমার অনেকে হয়তো চিনবেন, এই যে আমাদের ফরিদপুরে স্বনামধন্য বারাক মডেল ফার্মেসি যে সত্তাদর্গী মঞ্জু, ও বিভিন্ন জায়গায় ভিডিও করে। তা আমাকে একটা ভিডিও দেখাইলো, একদিন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে যে আপনি কি নামাজ পড়েন? তাহা পড়ি। তা বলেন তো এই যে দৈনিক 24 ঘন্টা কয়েক তো নামাজ, হিসেব করে কয় দৈনিক 24 ঘন্টা 7 ওয়াক্ত নামাজ। কয়েকটোর কথা, নামাজ কয়েকটো কথা বলে না। আমি ভিডিও করে, আমার কাছে এটা আসে, আপনারা দেখতেছিলাম, দেখাই দিতে পারবো। বলে 7 ওয়াক্ত নামাজ। আবার জিজ্ঞেস করছে আর এক মুরব্বী নামাজ কালাম পড়েন? হ্যাঁ পড়ি। তাহলে বলেন তো দেখি মাগরিবের ওয়াক্ত যে নামাজ পড়েন কয় রাকাত নামাজ? কয় মাগরিবের ওয়াক্ত হিসাব করে কয় মাগরিবের ওয়াক্ত 5 রাকাত হবেই, এর নিচে তার হইতে পারে না। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। তো এই বিষয়গুলি আমাদের জানা দরকার কিনা? যে বিষয়গুলি আমাদের জানা দরকার, আমাদের এত বুদ্ধি, কিন্তু সেই বিষয়গুলি আমরা জানি না। একজনে জিজ্ঞেস করছে, হুজুর আমার বাসায় আপনি যাবেন, মিলাদ করবেন, দোয়া করবেন। বলছে তোমার বাসায় যে যাবো, তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ নামাজ পড়ি। কয় তাই কি কও, তুই ফজরের নামাজ কয় রাকাত? কবে তো ফজরের রাকাত তো 12 রাকাতে নিছি না, 12 রাকাত। তা বাসায় যে বলে জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর কি জিজ্ঞেস করলো? হুজুর জিজ্ঞেস করছে যে ফজরের নামাজ কয় রাকাত? তাই আর বউ কয় তুমি কয় রাকাতের কথা বলছো? বলছি 12 রাকাত। সর্বনাশ, ফজরের নামাজ হলো 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত, তুমি 12 রাকাত করছো কেন? 12 রাকাত করলাম তাই হুজুর নিবার চাই না, আর তোমার 4 রাকাত করে হুজুর নেবে। তো বিষয়টা কিন্তু আমাদের এইরকম, আমরা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের যেটা জানার দরকার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের দরকার না? দরকার কিনা ভাইরা? আসুন প্রিয় ভাইরা, আমরা নবী সম্বন্ধে জানার চেষ্টা করব। আমি এই মাসে, রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আপনাদেরকে শোনাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস যদি জানি, তাহলে রাসূল কীভাবে আমাদেরকে চলতে বলছে আর আমরা কোন রাস্তায় চলতেছি, তাহলে কিন্তু আমাদের কাছে রাডারে ধরা খেয়ে যাবে নাকি? যে আমাদের জীবনধারা পরিবর্তন করা দরকার। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত আদর্শ আমাদের শরীরের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, আমার এই শরীরের ভিতরে তো অনেকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ি রাখার সুন্নত, অনেক মুসলমানের দাড়ি রাখে নাই, ঠিক কিনা? অনেক মুসলমানের দাড়ি নাই। আসুন আমি সর্বশেষ আপনাদেরকে আহ্বান জানাবো, রবিউল আউয়াল মাসে কিছু আমল আছে। 1 নম্বর আমল হলো 13, 14, 15 এই 3 দিনে বলা হয় আইয়ামে বেশ। এই আইয়ামে বেজে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রসুল বলেছেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নফল রোজা করলে যেই সওয়াব পাওয়া যাবে, এই 3 দিনে যদি কেউ রোজা রাখে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবে। এবং বলা আছে যে এই রবিউল আউয়াল মাসে যদি কেউ রোজা রাখে, তাহলে অন্য মাসের তুলনায় বেশি পরিমাণে সওয়াব বান্দার আমলনামায় দান করা হবে। এবং এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছে। এই জন্য কেউ যদি রাসূলের উপর দরুদ পড়ে, রাসূলের উপর কেউ যদি দরুদ শরীফ পড়ে সকালে 10 বার, বিকেলে 10 বার, তাহলে 500 বার দরুদ শরীফ পড়ার সওয়াব বান্দার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আর একটা কথা বলি,
অনেকে আমরা রাসূলকে যদি দুনিয়ায় স্বপ্ন যুগে না দেখতে পারি, তাহলে কবরের ভিতর দেখে কি চিনতে পারবো? বলেন? রাসূলকে দেখতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। বিশেষ করে আল্লাহ নবী বলেছেন 40 দিন যদি কোনো মানুষ অযু হালাতে শয়ন করে এবং সে যদি কমসে কম দৈনিক 500 বার দরুদ শরীফ তেলাওয়াত করে এবং অযু হালাত অবস্থায় যদি ডান কাতে শয়ন করে 40 দিন এই আমল করা থাকলে 40 দিনের মাথায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্বপ্নে যদি দেখতে পাবে। সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো, কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, সে রাসূলকেই দেখে, কারণ শয়তান আল্লাহর নবীর রূপ ধারণ করতে পারে না। আসুন ভাইরা, এই রবিউল আউয়াল মাসে আমরা একটা টার্গেট নেই যে স্বপ্ন যুগে যেন আমরা আল্লাহ রসুলকে দেখতে পারি, সেইভাবে নিজেদের আমল, আখলাক, চরিত্র সব কিছু বজায় রাখতে পারি। আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।